দেখো, 5 তলার উপরে দাঁড়িয়ে থাকা একজন ইঞ্জিনিয়ার নিচে দাঁড়িয়ে থাকা একজন শ্রমিককে আওয়াজ দিচ্ছিল। তো 5 তলা থেকে যেহেতু আওয়াজ দিচ্ছিল, শ্রমিক সেহেতু শুনতে পায়নি। তো ইঞ্জিনিয়ার একটা বুদ্ধি খাটালো, ভাবলো যে আমি 100 টাকার একটা নোট নিচে ফেলে দিই। যখন টাকাটা সে দেখবে অবশ্যই সে উপরের দিকে তাকাবে, আর আমি তাকে ডেকে নিব উপরের দিকে। তো ইঞ্জিনিয়ার 100 টাকার একটা নোট নিচের মধ্যে ফেলে দিল। তো টাকাটা যখন নিচে পড়লো, শ্রমিক দেখলো আর দেখে পকেটের মধ্যে রেখে দিল। সে কিন্তু আর উপরে তাকালো না। তখন ইঞ্জিনিয়ার ভাবলো যে যেহেতু 100 টাকার নোট, সেহেতু হয়তো উপরের দিকে সে তাকায়নি। একটা কাজ করি, 500 টাকার একটা নোট নিচে ফেলে দিই। তো সেই হিসাবে ইঞ্জিনিয়ার 500 টাকার একটা নোট নিচে ফেলে দিল। সে 500 টাকার নোটটাও পকেটে রেখে দিল, উপরের দিকে তাকালো না। তারপর ইঞ্জিনিয়ার ভাবলো যে এভাবে কাজ হবে না। তখন সে ছোট্ট একটা পাথরের টুকরা নিয়ে নিচের দিকে ফেললো, আর সেটা গিয়ে একেবারে শ্রমিকের মাথার উপরে পড়লো। যখনই সে আঘাত পেল, তখনই সে উপর দিকে তাকালো, আর ইঞ্জিনিয়ার তাকে উপর দিকে ডেকে নিল। ঠিক আমরাও এরকম, মানুষরাও এরকম। আমরা যতদিন পর্যন্ত বা আল্লাহ সৃষ্টিকর্তা যাই বলো না কেন, যতদিন পর্যন্ত আমাদেরকে ভালো রাখে, আমাদেরকে টাকা পয়সা দেয়, আমরা কোনোদিনও তার কথা মনে করি না। যখনই এই পাথর রূপী দুঃখ কষ্ট আমাদের জীবন, হে আল্লাহ তুমি এটা কি করলে, এটা আমার সাথে কেন হলো, তুমি এই দুঃখটা আমাকে কেন দিলে, এই কষ্টটা আমাকে কেন দিলে, তাই না? এরকম করি তো আমরা।